1939 সালের 1 সেপ্টেম্বরে জার্মানি পোল্যান্ডে হামলা চালায়। এই মুহূর্তটি শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটি যুদ্ধ যা কোটি কোটি মানুষের জীবন বদলে দেয়, সমগ্র মহাদেশের মানচিত্র পুনর্গঠন করে। কিন্তু কেন এই যুদ্ধ হয়েছিল? ইতিহাসের ভেতর আমাদের খুঁজে পাওয়া যাবে উত্তর। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। জার্মানি এই চুক্তিতে ব্যাপক আর্থিক জরিমানা, সামরিক সীমাবদ্ধতা এবং ভূখণ্ড হরণের শাস্তি ভোগ করে। দেশটি বিপর্যস্ত, জনগণ রুশে ফুঁসেছে। এই কূপকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা জনগণের দুঃখ কষ্টকে জাতীয়তাবাদের ছদ্মবেশে ব্যবহার করতে শুরু করে। জার্মানির মানুষ তখন দরিদ্র, বেকারত্ব এবং অশান্তির মধ্যে আটকে। 1920 ও 30-এর দশকে ইউরোপ ও এশিয়ার শক্তিশালী স্বৈরশাসকের উত্থান ঘটে। হিটলার জার্মানিতে ক্ষমতা দখল করে, মুসোলিনি ইতালিকে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করে এবং জাপানের সামরিক নেতা দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণে আনেন। এই নেতারা যুদ্ধ এবং আগ্রাসনকে শক্তি ও সম্মানের প্রতীক হিসেবে দেখায়। তারা প্রতিশ্রুতি দেয় যে দেশগুলোকে দুর্দশা থেকে মুক্ত করবে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল নিজেদের ক্ষমতা প্রসারিত করা। 1929 সালে গ্রেট ডিপ্রেশন বিশ্বজুড়ে অর্থনৈতিক ধ্বংসের জোর তোলে, বেকারত্ব এবং দরিদ্র মানুষকে চরম পর্যায়ে নিয়ে যায়। যার দৃঢ় নেতৃত্ব এবং দ্রুত সমাধান দেয়, তাদের প্রতি জনগণের বিশ্বাস বাড়ে। এ সময় রাজনৈতিক দলগুলো জনগণের হতাশা ব্যবহার করে নিজের প্রভাব বাড়ায় এবং যুদ্ধের পথে ধাক্কা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু সামরিক সংঘাত ছিল না, এটি ছিল ধারণাগত ও রাজনৈতিক মনোভাবের সংঘাত। ফ্যাসিজম, নাজিজম এবং সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির মুখোমুখি দাঁড়ায়। জাতীয়তাবাদী শক্তি বিদেশে সম্প্রচারণের মাধ্যমে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চায়। অন্যদিকে গণতান্ত্রিক শক্তি মূলত প্রতিরোধ ও শান্তি বজায় রাখতে চায়। 1938 সালে মুনিক চুক্তি স্বাক্ষরিত হয়। ব্রিটেন এবং ফ্রান্স হিটলারের আগ্রাসনকে বৈধ করার চেষ্টা করে। এই নীতি ছিল, তাদের ধারণা ছিল হিটলারের দাবি পূরণ করলে যুদ্ধ এড়ানো যাবে, কিন্তু বাস্তবে এটি হিটলারের আস্থা বাড়ায় এবং পরবর্তীতে পোল্যান্ড আক্রমণের পথ প্রশস্ত হয়। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডে হামলা চালায়। শহরগুলো ধ্বংস হয়, মানুষ হত্যা হয় এবং ইউরোপে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে। 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি সূচনা। যুদ্ধ শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকে না, জাপান, এশিয়া সম্প্রসার শুরু হয়। 1941 সালের ডিসেম্বর পার্ল হারবারে হামলা আমেরিকা যুদ্ধের দিকে ঠেলে দেয়। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চালায়। এ সময় যুদ্ধ হয়ে ওঠে সত্যিকারের বিশ্বযুদ্ধ, যেখানে 5 মহাদেশ জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আধুনিক প্রযুক্তির লড়াই। ট্যাঙ্ক, বিমান, সাবমেরিন এবং রকেটগুলোর যুদ্ধকে পূর্বের যে কোনো সংঘাতের চেয়ে ধ্বংসাত্মক করে তোলে। নতুন অস্ত্র মানুষের মৃত্যুর হার বাড়ায়, কিন্তু একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ঘটায়। যুদ্ধের মানবিক মূল্য ছিল বিপুল। প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারায়। হলোকস্টে 6 কোটি ইহুদি নিহত হয়। শহর ধ্বংস, পরিবার বিচ্ছিন্ন, সমাজে অগণিত ক্ষতি। এই সব কিছুর চিহ্ন আজও মানবজাতির মনে রয়ে গেছে। 1945 সালে জার্মানি ও জাপান আত্মসমর্পণ করে। যুদ্ধ শেষ হয়, বিশ্ব নতুনভাবে পুনর্গঠন হয়। জাতিসংঘ প্রতিষ্ঠা, মানবাধিকার চুক্তি এবং নতুন রাজনৈতিক মানচিত্র যুদ্ধের ফল। মানবজাতিকে শিখে যে শান্তি রক্ষা করা কতটুকু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে আমাদের মনে করিয়ে দেয়, লোভ, হিংসা বা জাতীয়তাবাদ কেমন ধ্বংসাত্মক হতে পারে। শান্তি, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষা করাই আমাদের সকলের দায়িত্ব। ইতিহাসের এই পাঠ কখনো ভুলে যেও না।